প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগত জানিয়ে আবারও তোমাদের সামনে আমি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনা মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে বাসায় তোমাদের ধারাবাহিক পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। সামনে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা অবশ্যই তোমরা ভালো ফলাফল করবে, সেই প্রত্যাশায় আমি আবার অনলাইন ক্লাস শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবারের অনলাইন ক্লাসের গুরুত্বটা অনেক বেশি, কারণ তোমরা জানো যে তোমরা এই অনলাইন ক্লাসগুলো করে তার পাশে তোমাদের কমেন্টে তোমাদের নাম, শাখা, আইডি উল্লেখ করলে তোমরা এই সাবজেক্টে তোমাদের মূল নাম্বারের সাথে 10 মার্ক তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই রয়েছে পরিচিতি রয়েছে। পরিচিতি সবসময় তোমরা অলরেডি আমাকে সবাই চিনো, জানো, তারপরেও পরিচয় তুলে ধরলাম। রিপন, প্রভাষক, অর্থনীতি, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের আলোচ্য বিষয়। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাহিদা রেখা অঙ্কন করা শিখেছি, তারপর চাহিদা সূচি অঙ্কন করা শিখেছি, ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি বা ক্রমসমান প্রান্তিক রেখা অঙ্কন শিখেছি। এরই প্রেক্ষাপটে তারই ফলশ্রুতিতে আমরা আজকে বাজার চাহিদা রেখা অঙ্কন করা শিখব। তো বাজার চাহিদা রেখা অঙ্কন করার পূর্বে আমাদের জানতে হবে বাজার চাহিদা রেখা কি এবং কিভাবে এটা অঙ্কন করতে হয়, সব আমি আলোচনায় দেখিয়ে দেব তোমাদেরকে। তো আমরা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে তোমাদের যে বাজার চাহিদা রেখা অঙ্কন, এই শিরোনামে আমরা এটা শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীরা, একজন ব্যক্তির চাহিদা সূচি থেকে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায়, তেমনি বাজার চাহিদা রেখাও অঙ্কন করা সম্ভব। বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। যেহেতু আমরা বাজার চাহিদা রেখা অঙ্কন করব, তাই আমাদেরকে বাজার চাহিদা কি সেটা জানতে হবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে সংজ্ঞাটা সুনির্দিষ্টভাবে আবারও বলছি। বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা। আমরা বোঝার সুবিধার্থে ধরে নেব একটি বাজারে ভোক্তার সংখ্যা হলো 2 জন। নিচে 2 জন ভোক্তার ব্যক্তিগত চাহিদা সূচি থেকে চাহিদা রেখার মাধ্যমে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হলো। শিরোনাম দেখে তোমরা সহজেই বুঝতে পারছো, বাজার চাহিদা সূচি। তো এখানে 4টি কলাম রয়েছে। প্রথম কলাম রয়েছে দ্রব্যের দাম, যেটাকে টাকায় দেখানো হয়েছে। দ্বিতীয় কলামে প্রথম ভোক্তার চাহিদা, যেটা Q1 দ্বারা প্রকাশ করা হয়েছে, যেটা দ্রব্যের একক, কুইন্টালে এটা প্রকাশ করা হয়েছে। তৃতীয় কলামে রয়েছে 2 নং ভোক্তার চাহিদা, যেটা Q2 দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাও দ্রব্যের একক, কুইন্টালে প্রকাশ করা হয়েছে। সর্বশেষ কলামে অর্থাৎ 4 নম্বর কলামে রয়েছে বাজার চাহিদা, যেটাকে Q দ্বারা প্রকাশ করা হয়েছে। তো বাজার চাহিদার একটা সূত্র রয়েছে, অর্থাৎ Q = Q1 + Q2, অর্থাৎ বাজার চাহিদা আমরা পাবো প্রথম ভোক্তার চাহিদা যোগ দ্বিতীয় ভোক্তার চাহিদা। তো আমরা সূচি দেখতে পাচ্ছি কি, উপরের সূচিতে দ্রব্যের বিভিন্ন দামে প্রথম ও দ্বিতীয় ভোক্তার চাহিদা দেখানো হয়েছে। 6 টাকা দামে প্রথম ভোক্তার চাহিদা 5, দ্বিতীয় ভোক্তার চাহিদা 10। তাহলে বাজার চাহিদা কত হবে? বাজার চাহিদা 15 হবে। কেন? কারণ আমরা জানি বাজার চাহিদা হচ্ছে 2 জন ভোক্তার চাহিদার
যোগফলই হচ্ছে বাজার চাহিদা। 4 টাকা দামে প্রথম ভোক্তার চাহিদার পরিমাণ 10, দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ 15, তাহলে বাজার চাহিদা কত হবে? 25। দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন প্রথম ভোক্তার চাহিদার পরিমাণ 15, দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ 20, তাহলে বাজার চাহিদা কত হবে? 15 আর 20 যোগ করলে পাবো আমরা 35। প্রিয় শিক্ষার্থীরা, আমি সূচিটা যেভাবে উল্লেখ করেছি তার পাশাপাশি এই যে সূচির বর্ণনাটা তোমাদের আমি তুলে ধরেছি। পরীক্ষায় যদি এরকম আসে, তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে একটি কাল্পনিক বাজার চাহিদা সূচি অঙ্কন করো। বাজার চাহিদা সূচি এক, আর হচ্ছে বাজার চাহিদা রেখা আরেক। যদি পরীক্ষায় তোমাদের সূচি অঙ্কন করতে বলে, তাহলে তোমরা শুধু এই সূচিটা দিয়ে দিবে এবং সাথে সাথে এর সূচিটার বর্ণনা দিয়ে দিবে। আর যদি তোমাদেরকে বলে বাজার চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে কিন্তু সূচিও অঙ্কন দেখাতে হবে, পাশাপাশি চিত্র অঙ্কন করে দেখাতে হবে। বিষয়টা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি আবার তোমাদেরকে বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, যদি তোমাদের বলে যে বাজার চাহিদা সূচি অঙ্কন করে বর্ণনা করো, তাহলে তুমি বাজার চাহিদা সূচিটা দিয়ে দিবে, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তাহলে শুধু খালি তুমি সূচিটা উল্লেখ করে এটা বর্ণনাটা দিয়ে দিবে। আর যদি তোমাকে বলে যে বাজার চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে কিন্তু বাজার চাহিদা সূচিও দিতে হবে, ইভেন এই সূচির প্রেক্ষাপটে তোমাকে বাজার চাহিদা রেখা অঙ্কন করতে হবে। আমি তোমাদের বাজার চাহিদা রেখা অঙ্কন করা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজকের ক্লাসটি হচ্ছে বাজার চাহিদা রেখা সূচি, বাজার চাহিদা রেখা অঙ্কন, সেই জন্যে আমি তোমাদের দেখাবো। আশা করি তোমরা এই বাজার চাহিদা সূচি অঙ্কন করাটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পরের পৃষ্ঠা চলে যাব। যদি তোমাদের এই বিষয়ে কোনো তোমাদের কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা অবশ্যই কমেন্টে বিষয়টা জানিয়ে দিবে, তুলে ধরবে। আমি চেষ্টা করব কমেন্টে তোমাদের সেটার উত্তর সলিউশন দেওয়ার জন্যে, নতুবা সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে পরবর্তী ক্লাসে আমি অবশ্যই তোমাদের আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে তিনটা চিত্র রয়েছে। প্রথম চিত্রটা হচ্ছে প্রথম ভোক্তার চাহিদার পরিমাণ, যেটা কুইন্টালে দেখানো হয়েছে। দ্বিতীয় চিত্রটাতে রয়েছে দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ, এবং সর্বশেষ চিত্রটা হচ্ছে বাজার চাহিদার পরিমাণ কুইন্টাল। তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে লেখা আছে চিত্রে প্রথম দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত ও বাজার চাহিদা রেখা অঙ্কন। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রথম চিত্রে কি রয়েছে? লম্ব অক্ষে অর্থাৎ লম্ব অক্ষে রয়েছে দ্রব্যের দাম, ভূমি অক্ষে রয়েছে চাহিদার পরিমাণ, অর্থাৎ ও ওয়াই অক্ষে রয়েছে দ্রব্যের দাম, ও এক্স অক্ষে রয়েছে চাহিদার পরিমাণ। সেম দ্বিতীয় চিত্রেও রয়েছে লম্ব অক্ষে রয়েছে দ্রব্যের দাম, ভূমি অক্ষে রয়েছে চাহিদার পরিমাণ, এবং তৃতীয় চিত্রে রয়েছে ভূমি অক্ষে বাজার চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম রয়েছে। তো আমরা আলোচনা করছি উপরের রেখাচিত্রের বাজারের প্রথম ও দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখা হলো যথাক্রমে D1 প্রাইম এবং D2 প্রাইম। তো আমরা কি দেখতে পেলাম? প্রথম ভোক্তার ব্যক্তিগত চাহিদার কি দ্বারা প্রকাশ করা হয়েছে? D1 প্রাইম। আর দ্বিতীয় ব্যক্তির ব্যক্তিগত চাহিদা রেখা পূরণ করা হচ্ছে কি দ্বারা? D2 প্রাইম। তো প্রিয় শিক্ষার্থীরা, দ্রব্যের দাম যখন 6 টাকা, তখন প্রথম ও দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ যথাক্রমে 5 কুইন্টাল ও 10 কুইন্টাল।
তাহলে আমি কি দেখতে পেলাম, যখন দ্রব্যের দাম 6 টাকা তখন প্রথম ভোক্তার চাহিদার পরিমাণ 5 কুইন্টাল, কিন্তু দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ 10 কুইন্টাল। তাহলে বাজার চাহিদা কত হবে? এই 5 যোগ 10 15, বাজার চাহিদা হবে তাহলে কত? 15, যা 3 নম্বর চিত্রে দেখানো হয়েছে। আমি আগেই তোমাদের বলেছিলাম যে বাজার চাহিদা রেখাটাকে ডি প্রাইম দ্বারা প্রকাশ করা হয়েছে, আর সেটা হচ্ছে আর বিন্দুতে দেখানো হয়েছে। অর্থাৎ যখন দাম 6 টাকা তখন প্রথম ভোক্তা চাহিদার পরিমাণ 5, দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ 10, আর বাজার চাহিদার পরিমাণ 15, যা তৃতীয় চিত্রের আর বিন্দুতে দেখানো হয়েছে। দাম কমে 4 টাকা ও 2 টাকা হওয়ায় প্রথম ও দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত চাহিদা যথাক্রমে কিছুটা বেড়ে 10 এবং 15 কুইন্টাল বা 25 কুইন্টাল এবং 15 কুইন্টাল প্লাস 20 কুইন্টাল বা 35 কুইন্টাল, যা বাজার চাহিদা রেখায় এস ও টি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। অর্থাৎ কি হলো তাহলে, যখন দাম কমে 4 টাকা হয়েছে তখন প্রথম ভোক্তার চাহিদার পরিমাণ বেড়ে 15 হয়েছে, 10 হয়েছে, দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ 15 হয়েছে, তাহলে বাজার চাহিদা কত হয়েছে? 25 হয়েছে, যা এস বিন্দু দেখানো হয়েছে। দাম আরও কমে যখন 2 টাকা হয়েছে তখন প্রথম ভোক্তার চাহিদার পরিমাণ 15, দ্বিতীয় ভোক্তার চাহিদার পরিমাণ 20, তাহলে বাজার চাহিদা হয়েছে 35, যা টি বিন্দুতে দেখানো হয়েছে। এবার আমরা আর এস ও টি বিন্দু যোগ করে ডি প্রাইম চাহিদা রেখাটি অঙ্কন করি। এটি বাজার চাহিদা রেখা হিসেবে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে আজকের এই চিত্রটা তোমরা খুব ভালোভাবে তোমরা রপ্ত করতে পারবে। আর তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষায় এই আজকের আলোচনা থেকে তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসটি খুব সুন্দরভাবে করবে, যাতে করে তোমাদের পরীক্ষায় ভালো ফল অর্জন করতে পারো, আমি সেই প্রত্যাশা রাখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও তোমাদেরকে বলি, এই করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে তোমাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাও। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি ব্যক্তিগতভাবে তোমাদের কাছে দোয়ার দরখাস্ত রাখলাম, আমার জন্য দোয়া করবে যাতে আমিও ভালো থাকতে পারি, স্বাস্থ্যবিধি মেনে আমি ভালো থাকতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।